তোমরা আমাদের গ্রামে? রনির আমাদের গ্রামে চাকরি হয়েছে আর আমি এসবের কিছুই জানি না। কি করে জানবে আপু? আর আমরা কি জানি নাকি যে এটা তোমাদের গ্রাম? আজ প্রায় 1 বছর হলো তোমার সাথে ভাইয়ার কোনো যোগাযোগ নেই। কি এমন হয়েছে আমি জানি না, তুমিও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে আপু। আর তুমিও চলে যাওয়ার পর থেকে ভাইয়াও কেমন জানি একটা হয়ে গেছে। ওখানেই তো তোমার ভাইয়ার সমস্যা। কাউকে কিছু বলবেও না আর কিছু বোঝার চেষ্টাও করবে না। রিতা, এই রিতা। এই তো ভাইয়া, আমি এখানে। দেখো কাকে নিয়ে এসেছি। তুমি এখানে? আরে এটা আপুদের গ্রাম, আর আপু থাকবে না? আমি লাইব্রেরি থেকে যাচ্ছিলাম, তখনই আপুর সাথে দেখা। সোজা ধরে এখানে নিয়ে আসলাম। কি বলছিস? হ্যাঁ, ও ঠিকই বলেছে। এটা হচ্ছে আমাদের গ্রাম। কেন, তুমি বোধহয় খুশি হওনি? এতে খুশি হওয়ার আর না হওয়ার কি আছে? সেই আগের মতোই রয়ে গেছো তুমি। সহজ করে কোনো কথার উত্তর দিতে পারো না। প্রশ্নটা তো তুমিও সহজ করে করোনি। ওয়েট ওয়েট ওয়েট, কি করছো তোমরা এসব? এখানে যে আরো আমরা দুজন আছি, তোমরা দেখেছো? ও হ্যাঁ, সরি। আরাই, তোর সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম রিপন। ও এই গায়েরই ছেলে, খুব ভদ্র ও মার্জিত। দুর্ভাগ্যবশত আজ ও রিক্সা চালায়। আজ থেকে ওই তোকে কলেজে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। রিপন ভাই, তোমার অনুমতি ছাড়া আমি সিদ্ধান্তটি নিয়ে ফেলেছি। তোমার কোনো অমত নেই তো? না স্যার, এতে অমতের কি আছে? আর আমার কাজই তো হইল এটা। কাল এসে আপামনিকে নিয়ে যাব। কিসের আপামনি? ওর নাম রিতা, তুমি ওর নাম ধরেই রাখবে। আর যাই মানে, তুমি আমাদের বাড়িতে আজই প্রথম এলে, কিছু না খেয়ে চলে যাবে? না স্যার, আপনি তো সবই জানেন। আমার মা একা বাড়িতে, সেই কখন বেরিয়েছি। ও হ্যাঁ, আজ তোমাকে রাখাবো না, তুমি এখন যাও। জি স্যার। এখন তোমরা কথা বলো, আমি ভিতরে গেলাম। এটা যে তোমাদের গ্রাম আমি জানতাম না। জানলে বুঝি আসলে না? এবার কিন্তু তুমি শুরু করলে। সরি, সেদিন হয়তো ভুলটা আমারই ছিল। হয়তো আমি তোমাকে বুঝে উঠতে পারিনি। বাদ দাও তো পুরনো কথা। অতীত টেনে কি বর্তমান ঠিক হয়? হয়তো বা হয় না। আচ্ছা যাও, বাদ দিলাম। তুমি কোথায় গিয়েছিলে? আর আমাদের এই গ্রামটা তোমার কাছে কেমন লাগছে বলো তো? আর কেমন আমাদের এই গ্রামের লোকজন? এই গ্রামটি যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এই গ্রামের মানুষগুলো। গ্রামের নাম আদর্শ গ্রাম। এই গ্রামের মানুষের আদর্শে আমি একেবারেই মোহিত। আমি তাদের ভালোবাসায় মুগ্ধ। কিন্তু এর আড়ালে যে কিছু মানুষ গ্রামটাকে নিজের স্বার্থের জন্য ধ্বংস করে দিতে যাচ্ছে, তা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। এই সহজ সরল মানুষগুলো বুঝতেই পারছে না
তারা কোন বিপদের সম্মুখীন হতে চলেছে। তুমি তুমি কি বলছো এসব? আমাদের গ্রাম কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে? আমি আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না। এই গ্রামের যুবকেরা মাদকের মরণ ফাঁদে পা দিয়েছে। ধীরে ধীরে এই আদর্শ গ্রামকে গ্রাস করে ফেলছে মাদক, এই সর্বনাশা মাদক। কি বলছো তুমি এসব? আর কি করছে এসব? এই এত অল্প সময়ে এত সব ঘটনা তুমি জানলেই বা কি করে? হয়তো এতদিন তোমরা তাকেও বুঝতে পারোনি। তার কারণ রোগটা ছিল ভিতরে ভিতরে। আজ তা ধীরে ধীরে ক্ষত সৃষ্টি করছে। আর এইসব করছে এই গ্রামের মাদকপর। না, আর তার ছেলে মাদক। না, আমি বিশ্বাস করি না। অসম্ভব। আমার বাবা, আমার ভাই কিছুতেই এসব করতে পারে না। তোমার বাবা, তোমার ভাই? হ্যাঁ, মতলব তালুকদার আমার বাবা, মোহাম্মদ তালুকদার আমার ভাই। এই কাজ তারা কিছুতেই করতে পারে না। আমি বিশ্বাস করি না। তুমি চিৎকার করে যা বলছো বিশ্বাস করি না, সেটাই বাস্তব। আর এটাই সত্যি। কই, আজ পর্যন্ত তো গ্রামের কারো মুখে আমি এইসব কথা শুনিনি। আজ কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ চাও? তোমার ভাই আর তোমার বাবার বয়ে আজ পর্যন্ত এই গ্রামের কোনো মানুষ মুখ খোলেনি। আর তুমি চাচ্ছ প্রমাণ? হ্যাঁ, চাই।